এই রেসিপিটি বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি এবং আমারও খুবই পছন্দের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মনীষা হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। সেটি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ইঁচড় চিংড়ির রেসিপি। তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো আর এই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখো। প্রথমে ইঁচড়গুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব নুন এবং হলুদ দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেজে তুলে রাখলাম। এবার সেই কড়াইতে একটু তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, হালকা ভেজে আমি তুলে রাখবো। আমি আমার সব চিংড়ি মাছ রিলেটেড ভিডিওতেই তোমাদের বলেছি চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতেই তেল দিয়ে গরম করে দিয়ে দেব আমি দারচিনি ফোড়ন। এবার দিয়ে দেব আলু দিয়ে ভালো করে আলুটাকে আমি ফ্রাই করে নেব এবং দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও মজা অবধি আমরা ওয়েট করব। ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে এবং আলু দিয়ে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভাজার মধ্যে যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা মজতে টাইম বেশি লাগে না এবং খুব সুন্দর মজে যায়। এবার এর মধ্যে যে মশলাটা আমি অ্যাড করব তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং অবশ্যই লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা যে ইঁচড়টা রয়েছে আমি এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলার সাথে কষালে তবেই ইঁচড়ের মধ্যে সুন্দর ফ্লেভারটা আসবে। আর যে কোনো রান্না কষানো যত ভালো হবে তত সেই রান্নার টেস্ট বেড়ে যাবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব। এবার জলের ক্ষেত্রে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জল দিও। খুব বেশি পাতলা যদি করতে না চাও তাহলে একটু কম জল দিও। ইঁচড় জেনারেলি খুব একটা পাতলা হয় না, কিন্তু আমাদের বাড়িতে জেনারেলি একটুখানি ঝোলঝোলে পছন্দ করে। এবার উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি এবং এই চিনিটার ক্ষেত্রে কিন্তু ঘটি বাঙালির কোনো ভেদাভেদ নেই। সবাই বলে ঘটিদের রান্নায় বেশি পরিমাণে চিনি পড়ে, সেরকম কোনো কিন্তু কথা নেই। বাঙালদের রান্নাতেও কিন্তু চিনি পড়ে অবশ্যই। এবার তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা। ব্যাস, এবার ফুটতে দেব চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো ইঁচড়ের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব যতক্ষণ না এই ঝোলটা একটু টেনে আসে এবং ইঁচড়গুলো পারফেক্ট হয়ে যায়। ব্যাস, আমার রেডি। দেখো তেল ছেড়ে এসছে, রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ইঁচড় চিংড়ি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজ আসি, থ্যাংক ইউ।